وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا ও নবী স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি জিনদের একটা প্রতিনিধি দলকে তোমার কাছে নিয়ে আসলাম। যেই জায়গা দাঁড়ায় তুমি কোরআন তেলাওয়াত করতেছিলে ওই জায়গা আসার পরে তারা থমকে দাঁড়ালো। তোমার কোরআন তেলাওয়াত শুনে জিনের প্রতিনিধি দলের যিনি প্রধান তিনি বললেন আনসিতু, তোমরা চুপ থাকো। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন। এরপর তারা তুমি যখন তেলাওয়াত করা বন্ধ করে দিলে তখন তারা কোরআনের তেলাওয়াত শুনে তাদের জাতির কাছে ফিরে গেল। 46 নম্বর সূরা আকাফের 29 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলেন জাতির কাছে গিয়ে ওই জিনেরা বলতে লাগলো ফাকালু ইন্না সামি'না কুরআনান আযাবা। ও আমার জিন জাতিরা শোনো, আমরা বিস্ময়কর এক আল্লাহর কোরআন শুনে এসেছি। এই আয়াতগুলো আল্লাহ কোরআনে নাজিল করলেন, কিন্তু রসুল জন্মের আগে জিনেরা আকাশের গায়ে কান লাগায়া দিত। কান লাগায়া আকাশের গোপন কথাগুলি তারা শোনার জন্য চেষ্টা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আকাশে অনেক মজবুত দুর্গ নির্মাণ করেছি এবং দর্শকদের জন্য সেগুলো সুশোভিত করেছি। ওয়া হাফিজনাহা মিন কুল্লি শাইতানির রাজিম। প্রত্যেক অভিশপ্ত শয়তান থেকে সেগুলোকে আমি সংরক্ষণ করেছি, কোনো শয়তান সেখানে অনুপ্রবেশ করতে পারে না। তার মানে আকাশের মধ্যে আমি কোনো শয়তানরে ঢুকতে দেওয়ার সুযোগে দেই নাই। ইল্লা মানিস্তারাকাস সামা ফাআতবাহু শিহাবুম মুবিন। তবে আড়ি পেতে চুরি করে যদি কোনো জিন ওই আকাশের গোপন কথাগুলো শোনার জন্য চেষ্টা করেছে, আমার ফেরেশতারা সাথে সাথে তারা একটা আগুনের গোলক নিক্ষেপ করে তাড়ায়া দেছে। ওই আগুনের গোলকটারই বিজ্ঞানের ভাষায় বলে উল্কাপিণ্ড। এজন্য আমার নবী বলেছেন যখনই কোনো উল্কাপিণ্ড দেখবে তখন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কারণ ওটা শয়তানকে মারা হয়। আমার রাসূল জন্মের আগে শয়তানের আকাশের গায়ে কান লাগায় দিতে পারত, কিন্তু নবী জন্মের পরে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের গোলকের ব্যবস্থা করে দিলেন। কারণ আমার নবী এখন পৃথিবীর মধ্যে চলে গেছে, যা কিছু পৃথিবীতে ডেলিভারি হবে জিবরাইল আমার নবীর কাছে নিয়ে যাবে, কোনো গোলকের মাধ্যমে আর ডেলিভারি হতে পারবে না। এই জন্য আকাশের গায়ে যখনই কান লাগায় কোনো শয়তান কিছু শোনার জন্য চেষ্টা করেছে তখন ফেরেশতারা তাকে আগুনের গোলক নিক্ষেপ করে তাড়ায়া দেছে। এই কারণে আমার নবী জন্মের পরে নবুয়তের পরে পৃথিবীর কোনো শয়তানের কথা কোনো গুণকের কথা আর সত্য হয় না। জ্যোতিষীরা বলল খুব তাড়াতাড়ি একজন নবী বানি ইসরাইলদের মধ্যে আসবেন, ওই নবী আল্লাহর জমিনে হুকুমত কায়েম করে দিবেন। ফিরাউন বলল কখনো না, ওই নবীরা আমি এই জমিনের মধ্যে আসতে দিব না। তখন সে এক কাজ করল, বানি ইসরাইলি সমস্ত মহিলাদেরকে ধরে তার রাজদরবারের ভিতরে আটকায়া রাখলো, পুরুষদেরকে বাইরে রাখলো যাতে তারা মিলামিশা করতে না পারে। আর পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলো ইমরানকে, কারণ ইমরানের চাইতে বিশ্বাস্ত কোনো লোক আর তার কাছে ছিল না। ভাইরা আমার, প্রথম রাত চলে গেল, দ্বিতীয় রাতে পুরুষদের ধরে আনলো, এইভাবে পালাক্রমে তৃতীয় রাতে মহিলাদেরকে আটকাইছে। কোনো পুরুষ আর তাদের কাছে যাইতে পারতেছে না। তখন ইমরানের স্ত্রী স্বামীর প্রতি তার ভালোবাসা এত পরিমাণে আল্লাহ বাড়াইয়া দিলেন, স্বামীরে খোঁজ করতে করতে দেখলেন সে পাহারা দিচ্ছে। বলে তোমার সাথে আমার কয়েকটা কথা আছে, বলে বলা যাবে না, এটা যদি ফেরাউন দেখে তাহলে আমাদের গর্দান কেটে ফেলে দেবে। কয় যে কী করে দেখবে, যারা ছিল সবগুলো ঘুমাচ্ছে, ঘুম পাড়িয়ে রাখার মালিককে। আসহাবে কাহফের ছেলেরা একদিন নয়, 2 দিন নয়, 309 বছর ঘুমায় আছে। ওরা যখন জাগ্রত হলো, প্রশ্ন করা হলো কয়দিন ঘুমাইছে, ওরা বলল ইয়াউমান আও বাদা ইয়াউমিন, একদিন অথবা একদিনের চাইতে কম ঘুমাইছি। আমার আল্লাহ বললেন 1 দিন নয়, 2 দিন নয়, 309 বছর কেটে গেছে। বলল যারা ছিল সব ঘুমায়, পাহারাদাররা ঘুমায়,
যেই ফিরাউন মুসারে পৃথিবীতে আসতে দেবে না, ওই ফিরাউনের রাজ দরবারের ভিতরে ইমরান এবং তার স্ত্রী মিলামিশা করার টাইমে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে তার মায়ের গর্ভে ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম যখন মায়ের পেটে চলে আসলো, 7 দিন পার হওয়ার পরে জ্যোতিষীদের বলল, তোমরা একটু গুনে দেখো ওই সন্তান মায়ের পেটে আসছে কিনা। কয় যে ওই সন্তান আরও 3 দিন আগে তার মায়ের 4 দিন আগে তার মায়ের গর্ভে চলে গেছে। ফিরাউন বলল, তোমরা বলেছো পৃথিবীতে আসবে, আমি মানছি। তোমরা বললে ও মায়ের পেটে গেছে, সেটাও আমরা মানলাম। এত কিছু যখন বলতে পারো, কার পেটে গেছে বলো। আমার আল্লাহ জিবরাইলকে বলেছে আমার নবী দুনিয়াতে যাবে, শয়তান শুনেছে জ্যোতিষীদের বলেছে। আমার আল্লাহ জিবরাইলকে বলেছে আমার নবী তার মায়ের পেটে চলে গেছে, শয়তান শুনেছে জ্যোতিষীদের বলেছে। আমার আল্লাহ জিবরাইলকে বলে নাই নবী কার পেটে গেছে, শয়তানও জানে না, নমরুদও জানতে পারতেছে না। জ্যোতিষীরা চিন্তা করলো সর্বনাশ, ওটা মার পেটে এসেছে সেটা বলতে পারলাম, কিন্তু কার পেটে গেছে এইটা যদি বলতে না পারি মাথা তো একটার থাকবে না। টেকনিক্যালি কথাটা ওরা বলল যে সব যদি আমরা বলি তাহলে তুমি রব, তোমার কামটা কি। ফিরাউন চিন্তা করলে এখন তো ব্যাপারটা খারাপ হয়ে যাচ্ছে। কয় যে তোমরা বাড়িতে পাহারাদার দাঁড়াইয়া দাও, নিযুক্ত হয়ে যাও, যার স্ত্রী গর্ভবতী হবে তারে তোমরা আমার কাছে ধরে আনবা, আমি তারে হত্যা করব। মূসা আলাইহিস সালামের মায়ের শারীরিক ঘটনা আমার আল্লাহ এমন করে দিলেন, পৃথিবীর মানুষ দেখেই বুঝতে পারে নাই এই মহিলা গর্ভবতী হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালামকে তিনি ডেলিভারি করলেন। ডেলিভারি করার পরে তিনি কোনোভাবেই দুধ পান করার না। হযরতে মূসা আলাইহিস সালামের মা তাকে দুধ দেয় না। মূসা টেটা করে কান্দে, আমার আল্লাহর ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন মূসার মায়ের কাছে ওহী নাযিল করে দিলেন, ওয়াহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই। আমি মূসার মায়ের কাছে ওহী নাযিল করে দিলাম, ও মূসার মা তুমি তোমার ছেলের দুধ পান করাও। ফাইজা কিপ্তি আলাইহিম, যখন তুমি তার ব্যাপারে ভয় পাবে তাহলে তাকে পানিতে ছেড়ে দেবে, দরিয়ার মধ্যে ছেড়ে দেবে। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করো না, দুঃখ করো না। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজআলুহু মিনাল মুরসালিন। আমি আল্লাহ তোমার মূসাকে তোমার কোলে ফিরাইয়া দেব, শুধু ফিরাইয়া দেব না, আমি আল্লাহ মূসার নবী বানাইয়া দেব। হযরতে মূসা আলাইহিস সালামকে ডাঙায় তুলে ফিরাউন তার স্ত্রী আসিয়ার কাছে দিয়ে দিল। হযরতে মূসা আলাইহিস সালামকে দুধ পান করানোর জন্য চেষ্টা করে, লাইন দিয়ে দাঁড়িয়েছে ধাত্রী মায়েরা। আল্লাহ নিষেধ করে দিল দুধ খাওয়া যাবে না, কারণ আল্লাহ মূসার মায়ের সাথে ওয়াদা করেছে, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজআলুহু মিনাল মুরসালিন। আমি আল্লাহ তোমার মূসাকে তোমার কোলে ফিরায় দেব, শুধু ফিরাই দিব না, তারে নবী বানাবো। হযরতে মূসা কারুর দুধ খায় না। ফিরাউন বলে দুধ খাওয়াইতে পারিস না তো আইসিস কেন, ছেলে কান্দে দেখিস না। তার মানে কান্দে মূসা, ব্যথা লাগে ফিরাউনের। ওরে দেশে কে, আরো জোরে, কান্দে মূসা, ব্যথা লাগে, খাওয়াইতে পারিস না আইসিস কেন। দরজার কিনারা একটা মেয়ে দাঁড়ায় আছে। মূসার বোন এসে বললেন, হে আমাদের রাজা, হে আমাদের সম্রাট, আমার কাছে একটা ধাত্রী মায়ের সন্ধান আছে, মনে হয় তার দুধ খাইতে পারে। কয় নিয়ে আসো। আনা হলো মূসার মাকে। যখন দুধ গালে দিছে মূসা আলাইহিস সালাম খাইতে শুরু করেছে। ফিরাউন বলল, তুমি আমার বাড়িতে থাকবা, আমি তোমার বেতন দেব, তুমি আমার ছেলের দুধ পান করাবা। মূসার মা বললেন, আমি তোমার বাড়িতে থাকতে পারবো না, তুমি যদি প্রয়োজন মনে করো আমার কাছে তোমার ছেলেরে দিয়ে দাও, আমি তোমার ছেলেরে বাড়িতে বসায় দুধ খাওয়াবো আর মাঝে মাঝে তোমার একটু এনে দেখাবো। ফিরাউন বলল যে আশ্চর্য ব্যাপার, ওই নর্মাল খাবার খাইয়া তুমি আমার
ছেলের দুধ খাওয়াবা তা হবে না, আমার ছেলেরে তুমি নিয়ে যাও, এখন থেকে আমি রাজ খাবার তোমার বাড়ি পাঠাই দেব, কোনো কাজকর্ম করতে পারবা না, সারাদিন ঘুরে ঘুরে আমার লোকেরা তোমার কাজ করবে, বসে বসে তুমি আমার ছেলের দুধ খাওয়াবা। তাহলে ব্যাপারটা হলো কি, হযরতে মূসা আলাইহিস সালামের মায়ের আর কাজ করা লাগে না, পাহারাদারও পেয়ে গেছে, রাজ খাবারও পেয়ে গেছে, আর কাজের লোকও পেয়ে গেছে, সব করে দিচ্ছে আল্লাহ। ঠিক কিনা বলেন? হযরতে মূসা আলাইহিস সালাম এইভাবে ফিরাউনের কোলে লালিত পালিত হলো। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাম মায়ের দুধ খায়, এত শক্তিশালী হয়ে গেল। ফিরাউন একবার কোলের মধ্যে নিয়ে মূসাকে আদর করতে গেছে, মূসা দাড়ি ধরে একটা টান দিয়েছে, কয় যে তরবারি আনো, ফালতা কাতা হয়ে এইটারে হত্যা করতে হবে। আসিয়া কয় হোয়াট ইজ দিস, কথায় কথায় হত্যা করবো হত্যা করবো, এগুলো কেউ তোমার কি করেছে? কয় যে আমার দাড়ি ধরে টানতেছে। কয় ছোট বাচ্চা টানাটানি করতে গিয়া লাগছে। কয় যে টানটা যদি তোরে দিই তো ছেলে বুঝতি টানের ওজনটা কত। নবীর শক্তি, নবীর স্পেশাল শক্তি। হযরতে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে, পরীক্ষার যুদ্ধে খাল খনন করতেছিল, কোনো অবস্থাতেই খাল খনন করা যাচ্ছিল না। তখন বড় একটি পাথরের কারণে একজন এসে বললেন, হে রাসূল, বড় একটা পাথর ভাঙতেও পারি না, সরাইতেও পারি না, এখন আমরা কি করব? আল্লাহর নবী কুড়াল হাতে নিলেন আর পাথরের উপর আঘাত করলেন, পাথর ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে নবীদের পাওয়ার কত, নবীদের শক্তি কত। এই জন্যই তো একটা কিপ্তি বংশের ছেলের একটা সর মারছে, এক সরে সে হাত ফেল করে মারা গেছে। হযরতে মূসা আলাইহিস সালাম পালিয়ে চলে গেলেন মাদায়েনে। কোথায় গেলেন? মাদায়েনে গেলেন, সেখানে বিয়ে করলেন। বিয়ে করে যখন পরিবার পরিজন নিয়ে ফিরতেছিলেন, সিনাই পর্বতে অর্থাৎ তুর পাহাড়ে আল্লাহ তারে ডেকে নিলেন। কোথায় ডেকে নিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে ডেকে নিয়ে হযরতে মূসা আলাইহিস সালামকে বলেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুজনে ফিরাউনের কাছে যাও, সে খুব অবাধ্য হয়ে গেছে। এই যে সে নবুয়াতি পাইল এবং তাকে ফিরাউনের কাছে পাঠায় দেওয়া হচ্ছে। তাহলে আমি এর আগে নবুয়াতের আগের কাহিনীটা বলেছি, আর এখন হচ্ছে নবুয়াতের এই যে পরের থেকে শুরু হলো। তিনি এরপরে আসলেন ফেরাউনের কাছে। ফেরাউনের কাছে গিয়ে বললেন, আমি আল্লাহর নবী, আল্লাহ আমারে পাঠাইছে, তুমি পড়ে না হলা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ফিরাউন কয়, ফামার রব্বুকুম ইয়া মূসা, হে মূসা তোমার আবার রব কিডা? তোমার আবার রব কিডা? আর রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব, তোমার আবার রব কে? মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হচ্ছেন তিনি, যিনি এই পৃথিবীর প্রতিটা বস্তুকে তার যোগ্য আকৃতি দিয়া তৈরি করেছেন। শুধু তৈরি করে নাই, সাথে সাথে তার চলার জন্য একটা রাস্তা আল্লাহ বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আসতে কোন কেন? আমাদেরকে আল্লাহ শুধু তৈরি করেন নাই, চলার জন্য দিয়েছেন কোরআন। চলার জন্য কি দিয়েছে? আরো জোরে। তা আপনি সেই কোরআন তো এখন পড়েন না, মানেন না। কোরআন না পড়িয়া বলবো যে গেল মরিয়া, কবরে থাকবে একা একা, কেউ না দিবে তোরে দেখা। ঠিক কিনা? কেউ না দিবে তোরে দেখা। আমরা সেই কোরআন পড়ে আল্লাহ আমাদের চলার জন্য একটা রাস্তা, একটা পথ বানায় দিয়েছে, সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমরা সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চাই। বন্ধুগণ আমার, হযরতে মূসা তার কাছে গিয়া কালিমার দাওয়াত দিলেন। কিসের দাওয়াত? আরো জোরে কোন? ফিরাউন কি, মূসা কি একবারের জন্য বলেছে আমি তোমারে ক্ষমতা থেকে নামাইয়া দিব? বলেছে? কিন্তু ফিরাউন বলল, ক্বালা আজিতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মূসা। হে মূসা, তুমি কি জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বের করে দিবা? আচ্ছা, মূসা কি একবার কইছে বের করে দেব? কথা কন। তাহলে ও এক কথা কেন বলল?
তার মানে ওর ক্ষমতা ছিল অবৈধ। ও যারা দেখতো তারা দেখে ক্ষমতা হারানোর ভয় করত। ও যারে দেখতো তারে দেখে ক্ষমতা হারানোর ভয় করতো। মনে করেছে মুসা মনে হয় আমার ধাক্কা দিয়ে এখান থেকে ফেলে দেবার জন্য কয় যে কলা আজ ইতানালি তুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মুসা, হে মুসা তুমি আমাদের জমিন থেকে কে আমাদের বের করে দিবা? মুসা কি একবারও কইছে যে আমি তোমারে বের করে দিব? তুমি নিজেরা যত বড় জাদুকর মনে করো, জাদুকর আমাদেরও আছে। ফিরাউন কয় যে জাদুকর আমাদেরও আছে। আমার জাদুকরদের সাথে তোমার জাদুর প্রতিযোগিতা করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম দিন ধার্য করলেন। ধার্যকৃত দিনে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেল। হাজার হাজার জনতা তারা জাদু দেখতে আসছে। এক পাশে ফিরাউন এবং তার জাদুকরেরা, অন্যদিকে মূসা এবং হারুন দাঁড়ায় আছে। জাদুকররা এসে বলল কালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলগা। হে মূসা, হয় তুমি তোমার জাদুর লাঠি নিক্ষেপ করো, না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি। মূসা বললেন তোমরাই নিক্ষেপ করো। এরপরে জাদুকরদের হাতে যে রশি ছিল, লাঠি ছিল, সবগুলো মাটির উপরে দিয়া ছড়াই ছিটিয়ে দিয়া তারা বলল কালু বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহনুল গালিবুন। ফিরাউনের ইজ্জতের শপথ, বিজয়ী আমরা আজকে হবই হব। তার মানে ওরা ফিরাউনের এক নাম্বার খাস দালাল, ঠিক কিনা? ওরা বলল ফিরাউনের ইজ্জতের শপথ, বিজয়ী আমরা হবই হব। ওরা এমন এমন সাপ বানালো, সাপ দেখে মানুষ ভয়ে ছুটাছুটি করতে লাগলো, দৌড়াদৌড়ি করতে লাগলো। আমার প্রশ্ন হলো, আমার প্রিয় মানুষেরা, এলাকাবাসী, মোহাম্মদপুরের মানুষেরা, নোহাটার মানুষেরা একবার চিন্তা করেন, জাদুকররা ইচ্ছা করলে ওরা বিড়াল বানাতে পারতো, কুকুর বানাতে পারতো, ওরা পাখি বানাইতে পারতো, ওরা সাপ বানালো। তার মানে ফিরাউন হবার জন্য অন্যতম আর একটা গুণ হলো, ফিরাউন জনগণের ভালোবেসে শাসন করে না, ফিরাউন সবসময় জনগণের ভয় দিয়ে শাসন করতে চায়। ভয় দিয়ে শাসন করতে চায়। ভয় দিয়ে শাসন করলে কি আর জনগণ তার চায়? জনগণ তার জুতা পিটা করে দেশ থেকে বের করে দেয়, ঠিক কিনা? এটা পৃথিবীর অনেক ইতিহাস এরকমের আছে কিনা, যে জনগণ লাথি মেরে তার সুরিয়ে ফেলা যাচ্ছে। কথা না বললেই আমার উপকার। বসো, আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে ফিরাউন জনগণের ভয় দিত না ভালোবাসা দিত? আরো জোরে। আমরা আগামীতে যেই সরকারি আসুক ভয় চাই না ভালোবাসা চাই? এটা ছিল ফিরাউনের অন্যতম চরিত্র। সে জনগণকে ভয় দেখাচ্ছে সাপ দিয়ে, জনগণ ছোটাছুটি করতেছে। হযরতে মূসাও মনে মনে ভয় পাচ্ছে, মূসাও ভয় পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা তুমি ভয় পাচ্ছ কেন? তোমার হাতে যে লাঠি আছে তুমি ওটা জমিনের উপর ফেলে দাও। আওহাইনা ইলা মূসা আন আলকি আসাক। তুমি বিজয়ী হবে, তোমার ডান হাতে যা আছে তা তুমি মাটির উপর নিক্ষেপ করো। ফাইজা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। ওরা যা কিছু বানাইছে সবগুলো গিরাস করে ফেলে দেবে। হযরত মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠিটা যখন মাটির উপর ফেলে দিল, তাফসিরের মধ্যে আসছে বিরাট একটা অজাগার হয়ে গেল। অজাগারের নিঃশ্বাসের সাথে সাথে জাদুকররা যত সাপ বানাইছে সব সাপ অজাগারের পেটের মধ্যে ঢুকে গেল। ঢুকে যাবার সাথে সাথে ফিরাউনের জাদুকররা বলল ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। আমরা বিশ্ব পালনকর্তার উপর বিশ্বাস স্থাপন করলাম, যিনি মূসা এবং হারুনের রব। ওরা ঈমান আনে কার উপরে? আরো জোরে কোন। কেন ওরা ঈমান আনলো? কারণ জাদুকররা অপরাধী হলে ওরা ছিল শিক্ষিত।
এজন্য কেউ না বুঝতে পারলেও জাদুকররা বুঝে ফেলালো এই মূসা এবং হারুন আমার দেশের কোনো জাদুকরদের কাছে জাদু শেখে নাই। রাতারাতি এত বড় জাদুকর কেউ হয়ে যেতে পারে না। আমরা দেশের খিতাবপ্রাপ্ত জাদুকর, আমরা যে জাদু করলাম সেই জাদুটা গিলে গিলে খাইলো। ওরে ওইটা জাদু না, ওইটা হলো মোজেজা। ওইটা কি? ওটা হলো মোজেজা। এই জন্য ওরা খারাপ হলেও ওরা ছিল শিক্ষিত। এই জন্য নেতা যদি অশিক্ষিত হয় ওরে কোনোদিন জাতে উঠানো, আর যদি শিক্ষিত হয় ও খারাপ হলেও একসময় জাতে উঠে যাবে। এই জন্য অশিক্ষিত কোনো নেতা সমাজে তৈরি করবেন না। কয়টা টাকা হয়ে গেলি সে নেতা হতে পারে না। কথা কর না কেন? টাকায় আমায় মানুষ চিনা, এই টাকা টাকা বললেন বুঝলে তাই একটু বলে যাচ্ছি। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে, এই টাকার জন্য বাবাই আমায় বিদেশ পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে। ঠিক না? তো এই টাকা মানুষ চিনাইছে, টাকাই টাকা গোল, দেখতে গোল, বাদাই গোল, সরাই গোল। এই টাকা হলেই সব হয়, টাকা হলেই নেতা হয়, কিন্তু টাকা হলেই তো আর আমাদের রাস্তার উন্নয়ন হচ্ছে না। তো যাই হোক, এগুলো আমি বলতেই চাচ্ছিলাম না, তারপর আমার মুখ থেকে দূরে কথা বেরোয় গেল। আসেন আলোচনায়, যে আমি আমার মূল আলোচনাটাই আমি করতে চাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআনের কথাগুলি কি ভালো লাগে? প্রতি বছর এরকমের তাফসির এখানে হোক, এটা আপনারা চান না? সবাই চান তো? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, তাহলে জাদুকররা ঈমান এনে নিল। ঈমান এনে নেওয়ার পরে ফিরাউন বলতেছে ক্বাল আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। সম্রাট সুলভ হুমকি দিয়ে বলল, আজ আমি হুকুম দিবার আগে ঈমান এনে নিলে। এটা কিন্তু শুনেন চাচা, এটা শোনা দরকার। সম্রাট সুলভ হুমকি দিয়ে করছে, আজ আমি হুকুম দিবার আগে ঈমান এনে নিলে। এরপরে করছে ইন্নাহু লাকাবীরুকুম, এই মুসা তোদের প্রধান, এই মুসার কাছ থেকে তোরা জাদু শিখছিস। অথচ জাদুকররা কিন্তু জাদু খেলার আগে তারা কিন্তু বলল যে আমরা অকালু বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহনুল গালিবুন, ফিরাউনের ইজ্জতের শপথ, বিজয়ী আমরা হবই হব। তারপরে ফিরাউন বলতেছে ইন্নাহু লাকাবীরুকুম, এই মুসাই তোদের প্রধান। তার মানে ফিরাউনের আরেকটা চরিত্র ছিল, সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। মানে যতক্ষণ সাথে আছে ততক্ষণ ঠিক আছে, যতক্ষণ তার মতের মিল আছে ঠিক আছে, মতের অমিল হলেই সে জঙ্গি। এইটা ফিরাউনি একটা চরিত্র। এই চরিত্র যদি কারোর মধ্যে থেকে থাকে ওগুলি দূর করেন, তা না হলে জান্নাত কপালে হবি না। নে আমি কি শুধু কাহিনী বলি না বাস্তবতা আছে? তাহলে কোন কাহিনী, কোরআনের কোন কাহিনী কাহিনী নয়, কোরআনের কাহিনী হচ্ছে বাস্তবতা। ওয়ালাকাদ সাররাফনা লিন-নাস ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। আল্লাহ বলেন আমি কোরআনের মধ্যে বহু উপমা দ্বারা, মেসাল দ্বারা কোরআনকে বিশদভাবে বর্ণনা করেছি যাতে আমার বান্দারা কোরআন বুঝতে পারে। তাহলে কোরআনের যে উদাহরণ, এক্সাম্পল, কোরআনের যে কাহিনী, এগুলো আল্লাহ নাজিল করেছে বান্দাদের কোরআন বোঝানোর জন্য। আর এক শ্রেণীর লোক কয় হুজুর কিসসা কাহিনী শুনবো না। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে? এরপরে কই যে আল্লাযী আল্লামাকুমুস সিহরা, এই তোরা এই মুসার কাছ থেকে জাদু শিখছিস। মুসার কাছ থেকে কি শিখছিস? জাদু শিখছিস। এরপরে ইউরিদু আইয়ুখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন। এরপরে সে কি করলো? জনগণের দিকে তাকিয়ে বলল, হে দেশের জনগণ, আজকের এই শিক্ষা থেকে তোমরা কি বুঝলে? এই মুসা এবং হারুন হচ্ছে বড় জাদুকর। জাদুর জোরে সে সমস্ত জাদুকরদেরকে কিনে এনেছে। সমস্ত জাদুকর এখন তার পক্ষে চলে গেছে। যেই জাদুকর ছিল আমাদের হাতিয়ার, এখন তারা হয়েছে মুসার হাতিয়ার। এখন তারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বিতাড়িত করে দেবে।
এখন তোমরা ফামাজা তা'মুরুন, হোয়াট ইজ ইউর ডিসিশন নাও, এখন তোমাদের রায়টা কি, সিদ্ধান্ত কি আমারে বলো। জনগণ কি সব ফিরাউনির পক্ষে আছে? কথা কর না কা আছে? জনগণ তো চিন্তা করে তুই ক্ষমতা থেকে গেলেই বাসি, তোরে কোন সময় লাইট থুয়ে নামাই দেবো। আর ও কয় যে জনগণ, মানে জনগণ যে ওর সাথে নাই এটা ও জানে, তারপরেও আকাম কুকাম যা করতে হবে সেটা যদি জনগণের সাথে, বিচার চাচ্ছে কারা জনগণ, এ চাচ্ছে কারা জনগণ, তা চাচ্ছে কারা জনগণ। আসলে জনগণ যে নাই এটা তো বুঝে ফেলাইছে মানুষ, কিন্তু তারপরও বারবার জনগণের দোহাই দিয়ে অপকর্মগুলো বিগত দিনে করেছে আমরা দেখেছি। কথা বলেন না কেন? আসলে অবস্থা হয়েছে কি, পুলিশ পেট্রোল ডিউটিতে যাচ্ছে, দেখে যে রাস্তার পাশে কারা জানি গাছ কাটে, তা পুলিশ কয় যে গাছ কাটিস কে? কয় স্যার জনগণ। তা পুলিশ দেখলো জনগণের গাছ, জনগণ কাটা, আমাদের কি গাড়ি চালা? আবার কিছুদিন পরে যাচ্ছে, দেখে ও গাছ কাটা, গাছ কাটিস কে রে? কয় স্যার জনগণ। তো ঠিকঠাক মতো কাট। তারপরে আবার যাচ্ছে কিছুদিন পরে, এই গাছ কাটিস কে রে? কয় স্যার জনগণ। আরে ধরছে এদিকে, তোরে 3 দিন ধরে জিগালাম গাছ কাটিস কে? তুই কর জনগণ। শুধু তোরে ছাড়া আর কাউরে দেখলাম না বেয়াদব, জনগণ কি একা একা হয়? তুই কি করে জনগণ হলি আমারে বুঝা। কয় স্যার আল্লাহর কসম আমি কোনো মিথ্যা কথা বলছি না, আমার বাপে আমার নাম রাখছে জনগণ, আমার বাপে আমার নাম রাখছে জনগণ। এই জন্য আপনি যতবার জিগাইছেন আমি কইছি জনগণ। বিগত দিনে যত দোহাই দিয়েছে সব জনগণের দোহাই। সে বলতেছে এখন তোমাদের রায় কি? জনগণ তো নাই, আছে কিছু চাল চোর, আটা চোর, গম চোর, তেল চোর। এতদিন যারা চুরি করে টুরে খাইছে তারা দেখলো যে ফিরাউন যদি ক্ষমতাতে চলে যায় তাহলে তো আমাদের বাড়ি ঘরের আগুন জ্বালায় দেবে, আমাদের বাড়ি ঘর ভেঙে ফেলবে, আমাদেরকে দেশ থেকে বের করে দেবে। যে করেই হোক ফিরাউনকে ক্ষমতায় টিকায় রাখতেই হবে। এই জন্য তারা বলল ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা আতাযারু মূসা ওয়া কওমাহু লিইফসিদু ফিল আরদ। তারা বলল যে তুমি কি মূসা ও তার জাতির লোকদের কেমনি এমনি ছেড়ে দেবে যে তারা দেশের মধ্যে বিপর্যয় তৈরি করে বেড়াক? ফিরআউন জবাব দিল না, আমি তাদের কেমনি ছাড়বো না, কি করব? ক্বালা সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহি নিসাআহুম, আমি তাদের পুত্র সন্তানদের জবাই করব এবং তাদের কন্যাদেরকে দাসীবান্দি বানাবো। ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, তোমরা দেখতে পারবে আমি তাদের উপরে প্রবল কর্তৃত্বের অধিকারী। এরপরে জাদুকরদের দিক তাকায় বললাম ফালাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফি ওয়া লা উসাল্লিবান্নাকুম ফি যুজুইন নাখলি ওয়া লা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবা ওয়া আবকা। সম্রাট সুলভ হুমকি দিয়ে বলল শীঘ্রই তোমরা তোমাদের পরিণামের ফল জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত পাও কাটবো বিপরীত দিক থেকে। তার মানে যার ডান হাত কাটবো তার বাম পাও কাটবো, যার বাম হাত কাটবো তার ডান পাও কাটবো, উল্টা উল্টা কেটে আমি তোমাদের সবাইরে শুলে চড়াবো। এরপরে ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবা ওয়া আবগা, এরপরে তোমরা জানতে পারবে আমাদের দুজনের মধ্যে কার শাস্তি কঠিন ও দীর্ঘস্থায়ী। এই হুমকি দেওয়ার পরে তারা মনে করলো জাদুকররা ভয় পেয়ে যাবে, কিন্তু পাগল ফিরাউন, উন্মাদ ফিরাউন তা জানে না। কারণ যারা আল্লাহর দ্বীনের জন্য কাজ করে, আল্লাহর দ্বীনের জন্য যারা একবার কাজের প্রস্তুতি নিয়ে নেয় পৃথিবীতে, তারা কারুর হুমকি ধামকি ভয় পায় না। আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়, আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। ঠিক কিনা? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে, আমায় এমন শক্তি সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার কথা বলতে গিয়ে
মরণ যেন হয়। মারহাবা, আসতে না জোরে। ওরা কোনোভাবেই ভয় পাইল না। বন্ধুগণ আমার, জাদুকরদের এই অবস্থা দেখি মুসার জাতির লোকেরা মুসারে ডাক দিয়ে বলল, কানু উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জিইতানা। হে মুসা, তুমি আসার আগেও আমরা মার খাইছি, তুমি আসার পরও আমরা মার খাচ্ছি। আমরা মার আর কতদিন খাবো? কত কষ্ট, কত ভোগ দুর্ভোগ তারা সহ্য করেছে। কয় মায়ের আর কত খাবো? এত পরিমাণে তারা মার খাইছে। রসুলের সাহাবীরাও এই পরিমাণে মার খাইছে কি খাই নাই? তারা মার খাইছে আর আমরা খাচ্ছি জিলাপি, খেচুড়ি, আপেল, কমলা, কত কন্যা কে। এরপরে মূসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে ডাকে দিয়ে বলল, ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু। আল্লাহর কাছে সাহায্য চাও আর সবর করো। আলহামদুলিল্লাহ কর না কেন? সাহায্য চাও কার কাছে? আর কি করো? সবর করো। সবর মানে কি বোঝেন? ধৈর্য ধরা। ধৈর্য ধরা মানে কি? মার খাওয়া। দেখবেন গ্রামে যে ইটে বেশি মার খায় আমরা কই যে ধৈর্য ধরো। যে মারে তারে তো কোনোদিন কই না ধৈর্য ধরো। যে ফেল করেছে তারে কই যে ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে পাস করেছে তারে তো বলি না যে ধৈর্য ধরো। আমাদের চিন্তাই হলো ধৈর্য মানে মার খাওয়া। আজকে আমি আপনাদের শিখাবো ধৈর্য মানে মাঝে মাঝে মারা। ধৈর্য মানে মাঝে মাঝে কি? মারা। যেমন একটা উদাহরণ দেই, একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে সাপে তারে তাড়া করেছে। সাপের তাড়া খাইয়া লোকটার মাথায় কয়েকটা বুদ্ধি আইছে। এক নাম্বার বুদ্ধি, এমন জোরে দৌড় মারবো সাপে আমার ধরতে পারবে না। 2 নাম্বার বুদ্ধি, সাপের সামনে হাত জোর করে দাঁড়াবো আর একটা গান গাবো, আমার গায়ে যত কামড় সয় বন্ধু আরে করো তোমার মনে জাহালয়। আমার গায়ে যত কামড় সয় তুমি কামড়াও, আমি কিচ্ছু বলবো না। এই হলো আমাদের মসজিদের হুজুররা। কমিটিরা যত পারো আমাদের গালিগালাজ করো, আমরা সহ্য করব, আমরা তোমাদের কিছুই বলবো। 3 নাম্বার লাঠি একটা ভাঙবো, ওরে জনমের মতো পিটাবো। এখন আপনারা কয় নাম্বারে চাপ দেবেন? আরো জোরে কন। 3 নাম্বারে কি ছিল? কষা। আমার ভাইরা কয় যে কষা। লাঠি দিয়ে ওরে পিটাবেন কেন? ওর অপরাধ কি? ও বিনা নোটিশে আপনারে দাবড়াইছে। তাহলে বিনা নোটিশে যদিও আপনারে দাবড়াইলে ওরে আপনার মারতে ইচ্ছা হয়, তাহলে কোরআনের কথা যারা তাফসীর মাহফিলে বলতে দিতে চায় না, মসজিদে যারা আল্লাহর দ্বীনের কথা বলতে দিতে চায় না, ওদেরকে আমরা ওয়াজ করে শোনাবো না লাঠি পিটা করব? আরো জোরে কোন। এই কথাই আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়ারাবিতু। আল্লাহর দিন কায়ে, হে ইমানদারেরা সবরের পথ অবলম্বন করো, দিন কায়েম। এরপরে কি করো? অসাবিরু, আল্লাহর দিন কায়েমের জন্য উঠে পড়ে লাগো। উঠে পড়ে লাগো। দৌড় মারতে কয় নাই, আরো কয় যে দৌড় মারো। হ্যাঁ, তাহলে মুসা আলাইহিস সালাম কয় যে আল্লাহর কাছে সহযোগিতা চাও আর সবর করো। সবর করো মানে লাঠি সুটা কেটে অস্ত্রপাতি জোগাড় করে ওই ফেরাউনের সাথে ফাইট করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এইটাই ছিল তার ভাষা, ঠিক কিনা? সবর করো মানে আরো মার খাও, এইটা না। অস্ত্র ভাঙ্গো, কুয়াশা ভাঙ্গো ওদের সাথে যুদ্ধ করার জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা বললেন ইন্নাল আরদা লিল্লাহ, এই জমিন হলো আল্লাহর। এই জমিন কার? আরো জোরে। ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদি। আল্লাহ বলেন তিনি নিজের বান্দাদের মধ্যে থেকে যাকে চান তাকে এর উত্তর সুরি করবেন। সুবহানাল্লাহ কোন। তাহলে চাবে কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আর আমরা কই যে ক্ষমতার উৎস হইল জনগণ। এই কথা যারা বলবে তারা সবগুলো মুশরিক। মুশরিকের সাথে দল করার মুসলমানের জন্য কি নাই? জায়েজ নাই। কথা কোন কি নাই? জায়েজ নাই। সম্মানিত ভাইরা, এরপরে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করলেন। কি করলেন? দোয়াটা শুনবেন না?
আমরা দোয়া করি মসজিদে, আল্লাহ ওরে জান্নাতে দাও, ওর বাপরে দাও, ওর দাদারে দাও, ওর 14 গোষ্ঠী জান্নাতের ভিতরে এমন জান্নাত দাও যেই জান্নাত আর কোনোদিন ও খাইয়ে ফুরাইতে পারবে না। এমন দোয়া করো না? আমার ছোট ভাই, ওরে দেখে বুড়ো মনে হলে কি হবে, ওর বড় ভাইও আমার ছোট, এখন পদে কিন্তু আমার তো বড়, সভাপতি, সোজা কথা নাকি? হ্যাঁ, এখন এই তো দোয়া, ওরে জান্নাতে দাও, ওর বাপরে দাও, ওর দাদারে দাও। কিন্তু মুসা কি দোয়া করলো তা শুনবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, আকালা মুসা, মুসা কয় রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া। মুসা দোয়া করল, আল্লাহ ফিরাউন ও তার সর্দারদেরকে দুনিয়ার সবার সৌন্দর্য দান করেছো। হে আমাদের রব, রব্বানা ইউদিল্লু আন সাবিলিক, তুমি কি তাদেরকে এজন্য এগুলি দিয়েছো তারা তোমার পথ থেকে মানুষদেরকে খারাপ পথে নিয়ে যায়? রব্বানা মিস আলা আমওয়ালিহিম, তুমি ওদের সম্পদগুলো ধ্বংস করে দাও। ইমাম সাহেবেরা কি দোয়া হচ্ছে এখন? কথা কয় না। তুমি ওদের সম্পদগুলো কি করো? যদি জোরে নাও বলতে পারেন, মনে মনে কবেন আল্লাহ সুদখোর ঘুষখোরদের সম্পদ ধ্বংস করে দাও। জোরে বলতে পারবেন না জানি, বেতন পাবেন না, কিন্তু মনে মনে কইয়েন। জোরে বললে তো আর চাকরি থাকবেন না। এই জন্যই একটু সবাইরে বলবেন, ভাইরা তোমরা মনে মনে যা আল্লাহর কাছে চাও চাও, এবার আমি মনে মনে কিছু দোয়া করি। তখন তুমি মনে মনে কব আল্লাহ এইবার জনমের দোয়া করবা। যদি কোনো মুনাফিকের জন্য দোয়া করতে তার বাড়ি নাই, এই দোয়া তো করা যায় না। আল্লাহ কয় যে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নবীরে, এরপরে কোনো মুনাফিক যদি মরে যায় তার জন্য তুমি দোয়া করবা না আর তার কবরের কাছেও যাবা না। তাহলে আমি কি কোনো মুনাফিকের জন্য দোয়া করতে যাইতে পারি? কিন্তু আমি তো চলে গেছি, এখন আমি কি দোয়া করব? মুনাফিকের জন্য যদি বলি যে আল্লাহ ওরে জান্নাতে দাও, আল্লাহ তো আগেই বলে দিয়েছে ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম ৭০ মাররা। তুমি যদি ওর জন্য দোয়া করো আর নাই করো দুইই সমান, ৭০ বার করলেও আমি কবুল করব না। কে করছে? তাহলে আপনি দোয়া করে করবেন কি হুজুর? তাহলে তো দোয়া এই যা আপনি করতেছেন তা তো কবুল হচ্ছে না। অন্তত পক্ষে মনে মনে কইেন যে আল্লাহ ওরে তুমি জান্নাত দিবা না, এটা আমি ভালো করেই জানি, আল্লাহ আমার খাওয়াটা জায়েজ করে দাও। ওরে তুমি জান্নাত দিবা না, এটা তুমি জানি কি চাচা, আমি যে খাইতে আসছি তুমি এইটা কি করো, এইটা তুমি জায়েজ করে দাও। আমার না এসে উপায় ছিল না আল্লাহ, আমার চাকরি থাকবে না, এইটা তো বলার দরকার। কিন্তু হাকিমাইরে তুমি যদি মুনাফিকের জন্য দোয়া করে চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ কয় যে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি আবাদা, মানে কিয়ামত পর্যন্ত কোন মুনাফিকের জন্য দোয়া করা যাবে না আর তার কবরের ধারে কাছেও যাওয়া যাবে না। কিয়ামতের আগেও দোয়া করা যাবে না। আপনি কেমনে দোয়া করেন তাদের জন্য? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি, আমি মুসার কাছে ওহী পাঠাই দিলাম, রাতারাতি আমার বান্দাদের নিয়ে বের হয়ে যাও। বান্দাদের নিয়ে কি করো? বের হয়ে যাও। হযরত মুসা আলাইহিস সালাম যখন তার জাতির লোকদেরকে নিয়ে বের হলো, আল্লাহ বলেন ফালাম্মা তারাল জামাআত, যখন তারা পরস্পর এক জায়গায় জমায়েত হয়ে পরস্পর দুই দলকে দেখতে পাইল, মানে এক পাশে ফিরাউন আর এক পাশে মুসার লোকেরা, মানে মুসা আলাইহিস সালামের লোকেরা লোহিত সাগরের কিনারায়, সব বলেছে নীল নদ, এটা মিথ্যে কথা। লোহিত সাগরের পারে যখন তারা গেল তখন ফিরাউনের সৈন্যরা চারিদিক থেকে ঘেরাও করেছে। সকালবেলা যখন পরস্পরকে দেখতে পাইল, ফিরাউনের চিন্তা হইল হয় এরা তরবারির কোপ খাইয়ে মরবে নাই পানি খাইয়ে মরবে। আল্লাহর কি চিন্তা ও শয়তান তো তা জানে না, জানে আমরা ক্ষমতায় যাওয়ার আগে কতজন মোছে তেল মাখাই,
আমি 500 কোটি টাকার মালিক হব, 700 কোটি টাকা হব, কিন্তু ক্ষমতায় কে যাবে? আল্লাহ ছাড়া কেউ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই মুলকের মালিক কে? ক্ষমতায় দেবে কে? এটা ভুলে গেলে চলবে না। এখন পরস্পর দুই দল পরস্পরকে দেখতে পাইল। দেখতে পেয়ে মুসার জাতির লোকেরা মুসারে ডাক দিয়ে বলল, ক্বালা আসহাবু মুসা, মুসার সাথীরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে যাব, আমরা পাকড়াও হব। ওই যে ফিরাউন আমাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে তার সৈন্যবাহিনী দিয়ে। মুসা বললেন, ক্বালা কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহু আকবার, আল্লাহ আমাদের সাথে আছে, কখনো নয়। আল্লাহ খুশি হইল না বেজার হইল? নবীর কথা কখনো নয়। নবী কি সোজা কথা? কখনো নয়। ইন্না মাইয়া রব্বি সায়াদিন, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ খুশি হয়ে আল্লাহ বললেন, ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর, আল্লাহ বলেন আমি মুসার কাছে ওহী পাঠাই দিলাম, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে তুমি একটা পানির উপর বাড়ি দাও। এক বাড়ি দেওয়ার সাথে সাথে একটা রাস্তা না, আল্লাহ 7টা রাস্তা তৈরি, 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন কয়টা রাস্তা? ইয়াকুবের ছেলে কয়টা? এটা জোরে গন। গোত্র কয়টা? গোত্র 12টা। আপনার ঝর্ণার উপর যখন পাথরের উপর বাড়ি মারল, ঝর্ণা বের হইল কয়টা? 12টা। কেন? প্রত্যেক গোত্র যাতে তার নিজ নিজ জায়গা চিনে নিতে পারে এবং পানি খাইতে পারে, মানে ওদের কোনো মিল টিল ছিল না। এজন্য আল্লাহ কয় যে ঠুলো ঠুলি করবে এক রাস্তা দিয়ে যাওয়ার সময় 12টা রাস্তা বানাই দাও। আমার আল্লাহ এটা পারে না? জোরে কোন পারে না? কোন ফায়া কোন বলার সাথে সাথে হয়ে যায়। আরে পারে না মানে একবার চিন্তা করেন যে সরিষার মতো একটা দানা, তার থেকেও ছোট একটা বট গাছের বীজ থেকে আল্লাহ কত বড় বট গাছ বানায়। আমার আল্লাহর খেলা। এরপরেও কি বোঝেন না? একজন বট গাছ তলায় ছুঁয়া মনে মনে চিন্তা করে যে আল্লাহ এত বড় গাছ, ফলগুলো দিলে ছোট, তরমুজের মতো দিলে তো পারতাম আর খাইতাম, একটা ছিঁড়ে ওর নাকের উপর পড়ছে। ও তখন আল্লাহ এইটা যদি তরমুজ হইতো তাহলে তোমার নাক মুখ সব গেছিল, তুমি ঠিক কাজই করেছো ছোট ছোট বানিয়ে। তা আমার আল্লাহর খেলা বোঝার মতো ক্ষমতা এই পৃথিবীতে আর কারোর আছে? জোরে বলেন আছে? আহা, কেমন কারিগর তিনি, একবার চিন্তা করেন কেমন কারিগর। সম্মানিত ভাইরা, তো 12টা রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি দ্রুত গতিতে পার হয়ে যাও তোমার কওমের লোকদের নিয়ে। এবার ফিরাউন এসে তার ঘোড়াটা যখন রাস্তার উপর উঠাবে, ঘোড়া রাস্তার উপর কোনোভাবে ওঠে না, কোনোভাবে উঠতেছে না, কোনোভাবে। কারণ ওই 4 পাইয়ে জানোয়ার বুঝতে পেরেছে যে রাস্তায় উঠলে খবর আছে, যদিও 2 পাইয়ে জানোয়ার তা বোঝে নাই। এখন ঘোড়া তো উঠবে না, কি করে? আর একটা ফেরেশতাকে বলল ঘোড়া হয়ে দৌড় মারো। যখন দৌড় মেরেছে, ফিরাউনের সমস্ত ঘোড়া মানুষজন উঠে গেছে। আল্লাহ রাস্তারে ডাক দিয়ে বলে, রাস্তা তোমার উপর কারা উঠেছে? রাস্তা বলে, আল্লাহ দুনিয়ার সব শয়তানের দল, বাছাইকৃত শয়তান একটা ইমানদার এই রাস্তার উপর নাই। আল্লাহ কয় কি আচরণ করবা? রাস্তা কয় তুমি আমারে যে হুকুম দিবা। আল্লাহ কয় তুমি ভেঙে যাও। রাস্তা ভেঙে যাওয়ার পরে নদীতে যদি বাঁধ দেন, ওই বাঁধ যদি হঠাৎ করে ভেঙে যায়, ওই পানির গতি ক্ষেপণাস্ত্রের থেকেও বেশি জোরে যায়। নদী ভেঙে গেল, রাস্তা ভেঙে গেল, ফিরাউনের লোকজন সব পানি খেয়ে শেষ হয়ে গেল। এবার ফিরাউন একা পানি খাচ্ছে আর বলতে যে কলা সারা লিপ টানেন পানিতে গিয়া বলবেন কলা বেশি যাবে না কম যাবে? কথা কয় না, বেশি যাবে না কম যাবে? তাহলে পানি খাওয়াইতে চাইছে মুসারে আর তার জাতির লোকেরে। এখন পানি খায় কে? জোরে কন। এজন্য আমি মাঝে মাঝে কই যে ক্ষমতায় যারা ছিল তাদের উচিত ছিল জেলখানায় কিছু এসি দিয়ে যাওয়া। কি দিয়ে যাওয়া? তাহলে এসি দিলে এখন তাদের আরাম ছিল না? সামনে যারা আসবে তারাও যেন কয়টা এসি দিয়ে যায়। কি যা, কারণ যেতে তো হবেই।
আকাম কুকাম করলে, ঠিক কিনা? যেমন করবি সের পিছন থেকে বলল যেমন করবে সেরকম পাবি। এখনো পানি খাওয়াইতে চাইছে মুসা এবং তার জাতির লোকদেরকে। আল্লাহ কয় পানি তুই খা, পানি খা। একবার বলেছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপর ঈমান আনছে বনি ইসরাঈলেরা। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেলাম। কি হয়ে গেলাম? আমার দেশে মৃত্যুর আগে মানুষ সারা জীবন নাফরমানি করে, মরার আগে গালে পানি দেয় আর কয় লা ইলাহা। আর নাই, আর নাই, মারা গেছে। ও জান্নাতে চলে যাবে। ও যদি জান্নাতে যায়, ফিরাউন মরার আগে কালিমা পড়েছে, তার কি হবে? কথা কন না কে? ফিরাউন মরার আগে কি পড়েছে, তো তার কি হবে? সেও তো তাহলে জান্নাতে যাবে। সে কয় যে ও আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ কয়া আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন ঈমান আনছো অথচ এর আগে পর্যন্ত তুমি নাফরমানি চালাই গেছো। তুমি এই পৃথিবীতে অশান্তির মূল কারণ। কয় যে আমি মুসলমান, আর আল্লাহ কয় তুই মুসলমান না, তুই মুফসিদিন। তোর মুসলমান আমি নিলাম না, তুই মুফসিদিন। তুই কি? তুই মুফসিদিন। আজকে তোরা মারবো, শুধু মারবো না, তোরা শুটকি মাছের মতো কিয়ামত পর্যন্ত ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি কিয়ামত পর্যন্ত তোরা ফেলে রাখবো, পচবি না, গলবি না, তুই মানুষের জন্য নিদর্শন হবি। তোর পরে যত ফিরাউন আসবে মানুষের মধ্য থেকে, তারা দেখে জানো, তোরে দেখে জানি, অন্তত পক্ষে চিন্তা করে যে ফিরাউন হলে তার শাস্তি কি হয়। আল্লাহর কোরআন যে সত্য, আল্লাহর ওয়াদা যে সত্য। আপনি চলে যান মিশরের কায়রোর কেন্দ্রীয় জাদুঘরে, এখনো টান টান হয়ে পড়ে আছে, পচেও নাই, গলেও নাই। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যে আলোচনা আমারে দেয়া হয়েছিল, এই হচ্ছে আজকের আলোচনা। এই আলোচনা থেকে আপনি শিক্ষা নেবেন যে ফিরাউনের চরিত্র যদি আমাদের মধ্যে থাকে তাহলে তার কি হতে পারে। একটা গজল আপনাদের শোনাই। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান।